নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো 12 থেকে যে খবরের দিকে নজর রাখবো। গ্রেপ্তার শিবম সিং। বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম সিং এন্টালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে শিবমকে। এবং যেমনটা জানা যাচ্ছে, প্রদেশ কংগ্রেসের অফিস বিধান ভবনে হামলার ঘটনাতেই এই গ্রেপ্তারি। প্রদেশ কংগ্রেস এর অফিস বিধান ভবনে হামলার ঘটনায় এই গ্রেপ্তারি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শিবম সিংকে। গ্রেপ্তার করা হলো শিবম সিংকে। বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম সিংকে গ্রেপ্তার করা হয়েছে। ইমেল করে অভিযোগ রাকেশ সিং এর ছেলেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ডিজি কলকাতার সিপিকে ইতিমধ্যেই রাকেশ সিং এর মেয়ের তরফ থেকে একটি ইমেলও করা হয়েছে। ইমেল করে অভিযোগ রাকেশ সিং এর মেয়ের। ইমেল মারফতেই অভিযোগ করা হয়েছে রাকেশ সিং এর মেয়ের তরফ থেকে ভাই শিবম সিংকে অপহরণের অভিযোগ করা হয়েছে সেই ইমেলে। গ্রেপ্তার শিবম সিং। বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম সিংকে এন্টালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার করা হলো শিবমকে। আমরা কথা বলবো নিয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ইমেল মারফত কি অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? সিং এর ছেলে শিবম সিংকে যে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ, সেই ঘটনাতেই এবার রাকেশ সিং এর মেয়ে তিনি একটি ইমেল করেছেন। তিনি ইমেল করেছেন ডিজি ওয়েস্ট বেঙ্গলের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে তিনি ইমেল করেছেন। এবং ইমেল করে তিনি অভিযোগ জানিয়েছে যে তার ভাই শিবম সিংকে কিডন্যাপ করা হয়েছে বলে এই অভিযোগ জানিয়েছে ইমেল মাধ্যমে। এবং তিনি বলেন যে পুলিশি পরিচয় দিয়ে কয়েকজন এসেছিল এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তারা কারা, তারা পুলিশ পরিচয় দিলেও কিন্তু তার অভিযোগ যে পুলিশ তারা নয়, কিডন্যাপ করা হয়েছে তার ভাইকে, কোথায় রাখা হয়েছে জানা নেই তার। সেই কারণের জন্যই কিন্তু মূলত তিনি এই অভিযোগ ইমেল মারফত করেছে এবং ইমেল মারফত করে এফআইআর করার একটি আবেদন জানিয়েছে সেই ইমেল মারফতে রাকেশ সিং এর মেয়ে বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং যে ইমেল আমরা ছবি দেখাচ্ছি সেই ইমেল কিন্তু রাকেশ সিং এর মেয়ে তার ছেলে গ্রেপ্তার হওয়ার পরেই ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার সহ এন্টালি থানা সহ ডিসি একাধিক হায়ার ডিপার্টমেন্টে এই ইমেল করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।